সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আমি এখানে ভালো আছি। আজকে হলো মঙ্গলবার। চলো ভিডিওটা স্টার্ট করি। ভিডিও স্টার্ট করেছি আমার ঘরের কাজ করে, এই যে পুজো করে, রান্নাও হয়ে গেছে। দাঁড়াও রান্না দেখাই তোমাদের। এই যে করলা ভাজা, ডাল, পটল আলুর তরকারি, আর হয়েছে ভাত। এখানে রাখা আছে ভাত। যে ভাতটা এখন গরম গরম করলাম। এখন বাজে 2:15। আমার সমস্ত কাজ মানে 2:15 তো বুঝতেই পারছো, সব কাজ বাজ করেই আমি ভিডিও যে স্টার্ট করেছি। এই জন্য সকাল দিয়ে স্টার্ট করিনি, কেন কি আজকে আমি একটু ঘরের পরিষ্কার করছিলাম। জাস্ট কীরকম পরিষ্কার বলতে, ব্যালকনিটাকে একটু ঠিক করলাম, কারণ কি ভাঙা ভাঙা টুলের ওপর গাছ বসিয়েছিলাম। ভাঙা টুলগুলো ফেলে ভালো করে কাঠফাট দিয়ে সুন্দর করে বসালাম ব্যালকনিতে গাছগুলো। তারপরে একটু ঘর দোরগুলো ঝাড়াঝাড়ি করছিলাম। এর মশারি আমার অনেক নোংরা ছিল, মশারিটাকে কাচলাম। তাহলে তোমাদের ব্যালকনিটা দেখাচ্ছি। একচোট বৃষ্টি হয়ে গেল। এই যে এ দেখো এইরকম করে এখন বসিয়েছি গাছগুলোকে। বাট এই কাঠগুলো এখানে রাখবো না, কাঠগুলো সরিয়ে দেবো, কারণ কি কাঠ তো পচে যাবে। আমি নেট থেকে র্যাক অর্ডার করে ওগুলোতে গাছ রাখবো। এখন একটু পরিষ্কার লাগছে, নাহলে না পুরো এখানটা গ্যাঞ্জাম হয়ে গেছিলো। টুলের ওপর সব বসিয়েছিলাম, কি বিচ্ছিরি লাগছিল দেখতে। তো ওগুলোকে সরিয়ে দিলাম। এখন আপাতত র্যাক করব। আর এই যে এখানে না দেখো সেঙ্গা কাঠমিস্ত্রি এসেছিলো। এটা রং হয়ে যাওয়ার পর আমি এখানে একটা গণেশ ঠাকুর রাখার ইচ্ছা। দেখা যাক কি করি, গণেশ ঠাকুর রাখি না গাছ রাখি। গাছই বসিয়ে দিই আমি এখন জানি না, দেখি পরে পরে ভাববো। এখন সেলফটা করিয়ে রাখলাম। তো এইগুলো করেছি। আর আমি মশারিটা বললাম না, মশারিটা কেচেছি। সেও স্কুল দিয়ে এসে গেছে। আজকে আমি স্কুলে ওকে আনতে যাইনি, ওর পাপা গেছিলো আনতে। এইগুলো করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছিলো। ওকে যদি আনতে যেতাম তো পুজোটা করা মানে করতে আরও দেরি হয়ে যেত। ওই জন্য ও গেছিলো আনতে। আর ভালোই হয়েছিল ও গেছে আনতে। ও মানে আস্তে আস্তেই বৃষ্টি এসে গেছিলো, আর বাইকে করে তো তাড়াতাড়ি করে ঢুকে গেছে। আর আমি হেঁটে আনতাম, ভিজে যেতাম। একদিকে ভালো যা হয় বলে না, ভালোর জন্যই হয়। ওই হলো ব্যাপার। এখনও বাথরুমে আছে, এবার বেরোলে ফ্রেশ করে তারপর আমরা সবাই মিলে লাঞ্চ করে নেবো। তো আজকে আমি যেতটা পাচ্ছি ভিডিও করছি। আজকে তোমাদের ভাবছি একটা জিনিস দেখাবো। আমার বেড়াল আছে একটা, ও দুটো বাচ্চা দিয়েছে অনেক দিন আগে। মানে আমার বেড়াল নয়, বেড়ালটা এমনি এসে বাচ্চা দিয়েছে। তারপর থেকে আমি ওকে খেতে দিই, ও আমাকে চিনে গেছে। যদি আমি ওদিকে যাই, কারখানার ওদিকে যদি আমি যাই ওদিকে, তোমাদের ওটা দেখাবো। আর রাখির কথাটা বলি। রাখি তোমরা ভাবতে পারো যে আমি কেন পড়াইনি। আমাদের বাঙালিদের মধ্যে অতটা রাখি ফাঁকিটা পড়াইতে যায় না। আমি আমার মাসির ছেলেকে ভাইফোঁটা দিই, তো রাখিটা সেরকম একটা পড়াতে যায়নি। আর আমার হাজব্যান্ডের দিদি আছে, ও রাখি পড়ায়, কিন্তু ওর মানে দিদির শ্বশুরের মানে আমার ননদের শ্বশুর মারা গেছে। তাই জন্য এবছরটা কালো উচিত আছে বলে ও রাখি পড়াতে আমার হাজব্যান্ডকে এলো না। এটাই হলো ব্যাপার, আর কিছু নয়। আর এবারে যাই, ওকে ফ্রেশ করে আমরা এবারে লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন আমাদের টিফিন হচ্ছে। দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো ডাল দিয়ে মুড়ি আর একটু পটল আলু তরকারি ছিল, চিপস দিয়ে চানাচুর দিয়ে মেখে মুড়ি খাওয়া হচ্ছে। আর তিনিও খাচ্ছে আজকে। দেখা কেক খেয়েছে, তবু ওইটা খাচ্ছে একটু। আমার ডাল দিয়ে মুড়ি চিপস মেখে খেতে ভালো লাগে। আর আমার হাজব্যান্ড আবার ডাল দিয়ে খায় না, ও তরকারি দিয়ে মুড়ি খাচ্ছে। তো এখন এইটাই হচ্ছে। আর রাতে এখনও রান্না ঠিক হয়নি। ডিসাইড তো হয়েছে আলু ভাজা হবে। এখন দেখি আলু ভাজাই বানাবো, আলু ভাজা আর রুটি। এখন টিফিন করব, তারপরে ওকে পড়াবো। দিনার আজকে কালকে বাংলা পরীক্ষা, ওকে পড়াবো একটুখানি, পড়িয়ে তারপর আমি রান্না করতে ঢুকবো। না, তার আগে করবো চা, তারপর করবো রান্না। আমার এই সবে রান্না শেষ হলো। আজ রান্না করতে অনেক দেরি হয়ে গেল, কেন কি ঘরে আটা ছিল না। আটা নিয়ে 8:30 নাগাদ ওর পাপা টিফিন করে চা খেয়ে তারপরে গেছে দোকান। আর আমার দেরি হয়ে গেছে। তারপরে আমি ছেলেকে আজকে বাংলা পরীক্ষা কালকে পড়াচ্ছিলাম। এই করতে করতে আজকে আমার রান্না করতে দেরি হয়ে গেছে। এখন কটা বাজে জানো? এই সবে রান্না শেষ হলো 10:15। তো এইবারে আবার একটু পড়াতে বসবো ওকে। পড়িয়ে নিয়ে তারপরে আমরা খাবো। এখন আমি একটু বসি, 11টা নাগাদ খাবো। এই যে রান্না করে সিম্পল রান্না করেছি, আলু ভাজা রুটি। আলু ভাজা আর রুটি হয়েছে। আর এখানে ওর পাপা একটু একটা গোপালকে দেয়া হলো, এই যে। আর এখানে গোপালকে দেয়া হলো খেতে একটা মিষ্টি।
হাতে মিষ্টি খেয়ে নিই, আমরা খাবো, তার আগে একটু গোপাল খেয়ে নিই মিষ্টি। তো এইটাই হলো আজকে রান্না, সিম্পল। কেন কি আমি ওকে পড়াতে বসবো আর ঘরের কাজ ফাজ করে না সাথে ইচ্ছা হচ্ছে যে অনেক কাজ করেছি সকাল দিয়ে, সে এমনিও কাজ থাকা, আজ এক্সট্রা কাজ বেশি করেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর প্লিজ টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, গুড নাইট।